ভালোবাসার সাত কাহনে আজ সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয় হলো ভালোবাসা ছাড়তে শেখায়, ভালোবাসা ত্যাগে শান্তি পায়। ভালোবাসার মানুষটার ভালো থাকার জন্য, তার কথা রাখার জন্য, তাকে ভালোবাসার জন্য, তার মনের চাহিদার জন্য তাকে ছেড়ে দেওয়া বা আপনার ভালোবাসার সম্পর্ক থেকে তাকে মুক্ত করে দেওয়াটাই হলো আজকের বিষয়। ধরুন আপনি কাউকে ভালোবাসেন, কিন্তু যাকে ভালোবাসেন সেও হয়তো আপনাকে ভালোবাসে, কিন্তু তার চোখে আপনি কখনো নিজেকে দেখতে পান না। একটা সময়ের পর আপনি ফিল করেন যে সে আপনার থেকে মুক্তি চায়, কিন্তু আপনার পক্ষে তাকে ছেড়ে দেওয়া অসম্ভব। আপনি জানেন না কি করে তাকে ছাড়া বাঁচতে হয়, কিন্তু সেই সঙ্গে আপনার মনে হতে থাকে আপনার জন্যই সে খারাপ আছে। যত দিন যাচ্ছে আপনি তার জীবনে বার্ডেনে পরিণত হচ্ছেন। এই রকম অবস্থায় আমার মনে হয় আপনার যত কষ্টই হোক না কেন, আপনি তাকে ছেড়ে দিন, তাকে মুক্ত করে দিন। আপনি যখন দেখবেন যে সে ভালো আছে, তখন এমনিই আপনার ভেতরটা ভালো লাগায় ভরে যাবে। আপনার মনে হতেই পারে, কেন আমি তার জীবনের সেই পারফেক্ট মানুষ নই? কেন আমি তো তার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করি না। আমি তো চাই আমার সাথে থাকাকালীন সে পৃথিবীর সব থেকে সুখী মানুষ হোক। তাহলে ভুলটা কোথায় হলো? আসলে এখানে ভুলটা কারণ নয়। আপনি যেমন কোনো কারণ ছাড়াই ওকে পাগলের মতো ভালোবাসেন, ওরও কোনো কারণ ছাড়াই আপনাকে ভালো লাগে না। কোনো কারণ ছাড়াই হয়তো আপনার উপস্থিতিটা ওর কাছে টর্চার। আপনি হয়তো ভাবছেন আপনার দোষটা কি? না, আপনার কোনো দোষ নেই। না তো আপনার ভালোবাসার মানুষটার কোনো দোষ আছে। হ্যাঁ, একটা সময় তার হয়তো মনে হয়েছিল যে তিনি আপনাকে ভালোবাসেন, কিন্তু যত দিন গেছে ততই হয়তো তিনি রিয়ালাইজ করেছেন যে তিনি আপনাকে পছন্দ করেন, তার আপনাকে ভালো লাগে, কিন্তু তিনি আপনাকে ভালোবাসেন না। আর এদিকে যত দিন গেছে আপনি হয়তো তাকে পাগলের মতো ভালোবেসেছেন। আর যদি সত্যি তাকে ভালোবেসে থাকেন, তাহলে আমার মনে হয় তাকে প্রাণ ভরে শ্বাস নিতে সাহায্য করুন, তাকে স্বাধীনতার সুখ ভোগ করতে দিন, তাকে আপনাদের সম্পর্কের বন্ধন থেকে মুক্ত করে দিন। হ্যাঁ, আপনার কষ্ট হবে, যে কষ্টটা সারা জীবন হয়তো আপনাকে বয়ে বেড়াতে হবে, কিন্তু তাতে কী বা এসে গেল? কষ্ট যেমন থাকবে, ভালোবাসার তৃপ্তিটাও তো তেমনই থাকবে। আর জীবনে কখনো যদি আপনার ভালোবাসার মানুষটার মন তাকে বলে, তোমার মতো ভালো আমায় কেউ কোনোদিনও বাসতে পারেনি, আর সেই কথাটা আপনি জানতে না পারলেও আপনার নিঃস্বার্থ ভালোবাসা সেই দিন সেই মুহূর্তে যে সার্থকতা পাবে, তার কোনো কিছুর সাথে তুল্য নয়। আর তাই যাকে ভালোবাসেন কোনো চাহিদা ছাড়া নিঃস্বার্থ ভালোবাসুন, আর প্রয়োজনে তার ভালোর জন্য, তার খুশির জন্য আপনার ভালোবাসার বন্ধন থেকে তাকে মুক্তও করে দিন। তো বন্ধুরা, আজকের এই বিষয়ের ওপর একটা গল্প বলবো। তাহলে আজকের গল্প আর গল্পের সবকটা চরিত্রকে কাল্পনিক ধরে নিয়ে গল্পটা শুরু করছি। আজকের গল্প দিশা আর সৈকতের গল্প। দিশা আর সৈকত একে অপরকে ভালোবাসে, অন্তত ওরা একে অপরকে সেরকমটাই বলে। ওদের ঠিক কত দিনের সম্পর্ক সেটা উল্লেখ করা হচ্ছে না, কারণ বছর, মাস, দিনের ওপর
সম্পর্কের গভীরতা নির্ভর করে না। দিশা প্রথম মনে করত যে সে বোধহয় সৈকতকেই ভালোবাসে। আসলে হয়তো সৈকতের ভালোবাসাটাই সেই রকম ছিল যে দিশা প্রথম কোনো চিন্তা ভাবনার জায়গাই পায়নি। পরবর্তীকালে দিশা রিয়ালাইজ করে যে আসলে ওটা ছিল ভালো লাগা, আর তাছাড়া সৈকত হয়তো দিশার খুব একটা যোগ্যও নয়। দিশা খুব ভালো ডান্সার, ক্রিয়েটিভ মানুষ, খুব ভালো কেরিয়ার তার। সেই দিক থেকে দেখতে গেলে সৈকতের কোনো গুণই নেই, কিন্তু গুণী মানুষদের মন থেকে খুব সম্মান করে, শিল্পীদের খুব শ্রদ্ধা করে, আর দিশাকে খুব ভালোবাসে। আর সৈকতের যেটা সবচেয়ে বড় ড্রব্যাক সেটা হলো দিশার ব্যাপারে ওর মাথা একদম কাজ করা বন্ধ করে দেয়। আর সেটাই হয়তো দিশার সৈকতকে ভালো না লাগার কারণ। সৈকত দিশাকে ছাড়া জীবন ভাবতেই পারে না। দিশা অনেকবার সৈকতকে বুঝিয়ে দিয়েছে যে তার জীবনে সৈকতের কোনো দরকার নেই, জায়গাও নেই, কিন্তু সৈকত যেন বুঝেও বুঝতে চায় না, দেখেও দেখতে চায় না। সৈকত এমনিতে খুব পজিটিভ চিন্তাভাবনার মানুষ। দিশা ওর জীবনে আসার পর থেকে ওর জীবন একেবারে বদলে গেছে। আগে ও খুব ফিকল মাইন্ডের একটা মানুষ ছিল, কিন্তু এখন অনেক বেশি পরিণত। শুধুমাত্র দিশাকে ওদের সম্পর্ক থেকে মুক্ত করার ব্যাপারে ও কিছুতেই নিজের কাছে নিজে রাজি হতে পারে না। এদিকে দিশার দম বন্ধ অবস্থা। জীবন যখন এভাবেই চলছে, তখন একদিন হঠাৎই একটা ঘটনা সৈকতের চোখে পড়ে, যা ওকে পাল্টে দেয়। আসলে এক ভোরবেলা সৈকত এক পাখির হাটের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। সৈকত দেখে একটা বাচ্চা মেয়ে তার বাবার কাছে বায়না ধরে টিয়া পাখি কিনে দেওয়ার জন্য। তার বাবা একটা খাঁচায় আটকে থাকা টিয়া পাখিকে কিনে দেয় বাচ্চা মেয়েটির জন্য। বাচ্চা মেয়েটির সে কি আনন্দ! ওর বাবা খাঁচা সহ পাখি বাচ্চা মেয়েটির হাতে তুলে দিলে মেয়েটি হঠাৎ করেই খাঁচার দরজাটা খুলে দেয়, আর টিয়া পাখিটা উড়ে চলে যায়। ওর বাবা মেয়েটিকে বকে, কিন্তু মেয়েটি হাসতে থাকে আর বলে, জানো বাবা, যখন খাঁচাটা খুলে দিলাম টিয়ার চোখটা অসম্ভব জ্বলজ্বল করছিল, আর সেটা আমি হয়তো কোনো দিন ভুলতে পারবো না। ওর বাবাও একটা তৃপ্তির হাসি হাসে আর বলে, তুই একদম ঠিক কাজ করেছিস মা। আর সৈকত সেই মুহূর্ত থেকে দিশাকে সম্পর্ক থেকে মুক্ত করে দেয়, আর মনে মনে বলে, আমার সাথে কোনো দিনও তুমি মন থেকে ভালো থাকোনি, আর আমিও খুব স্বার্থপর হয়ে পড়েছিলাম। পারলে আমায় ক্ষমা করো। জানি না তোমায় ছাড়া জীবন চলবে কিভাবে, তবে মন থেকে চাই তুমি ভালো থেকো। তো বন্ধুরা, আজকের এই বিষয়ের উপর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।